তো আমরা যে ক্লাসটা আজকে করব সেটা হচ্ছে দিস ইজ রিকভারি সার্ভিস ভল্ট। এটা হচ্ছে অ্যাজুরের একটা ব্যাকআপ সার্ভিসেস, এবং রিকভারি সার্ভিস ভল্ট কনফিগার করতে করতে সবকটা তথ্য আমরা আমি দিয়ে দেবো। যেরকম আমরা স্টোরেজ অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করেছিলাম, আজকাল স্টোরেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে লাগবে, বলবো কোথায়। তো যেরকম আমরা স্টোরেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম অ্যাজিওর স্টোরেজের জন্য, তেমনি অ্যাজিওরের একটা সার্ভিস আছে যেটা হচ্ছে আমাদের রিকভারি সার্ভিস ভল্ট, যেটা অ্যাজিওর ব্যাকআপ হিসেবে আমরা ইউজ করি। অ্যাজিওরের যে ব্যাকআপ সার্ভিস আমরা ইউজ করছি, এখানে আমরা অ্যাজিওরের যে কোনো সার্ভিসকে আমরা ব্যাকআপ নিতে পারি, আমরা যা যা অ্যাজিওরে লঞ্চ করেছি। এটা ছাড়া আমরা অন প্রিমাইসেস যে আমাদের কাছে সার্ভার্স অ্যান্ড ক্লায়েন্টস থাকবে বা ডেটাবেস সার্ভার্স থাকবে, সেগুলোর ব্যাকআপও আমরা রিয়েল টাইমে কিন্তু নিতে পারবো। তো আমাদের যেটা অন প্রিমাইসেস ব্যাকআপ সার্ভিস ছিল, ইউ মে সে দ্যাট অ্যাজিওর ব্যাকআপ সার্ভিস যেটা আছে সেটা আমাদের এটাকে রিপ্লেস করে দিতে পারে। আমাদের আলাদা করে কোনো ব্যাকআপ সার্ভিস কিন্তু আর অন প্রিমাইসেস মেনটেন করতে হবে না। তো ব্যাকআপ যেরকম হচ্ছে সেরকমই আমাদের ব্যাকআপের সঙ্গে সঙ্গে আমরা রিস্টোরটাও পাবো। এখানে আমরা রিস্টোর সার্ভিসও পাবো। তো যদি আমাদের কোনো কিছু ফেলিয়ার হয় in terms of database server on premises or Azure services, immediately ব্যাকআপ থেকে আমরা রিকভারও করতে পারবো। তো তার জন্য আমাদের একটা ভল্ট ক্রিয়েট করতে হবে। ভল্ট মানে জানি যেখানে আমাদের গুরুত্বপূর্ণ জিনিসপত্র থাকে, তো এটাও সেটাই হচ্ছে, ইট ইজ ক্রিয়েটিং আ অ্যাজিওর রিকভারি সার্ভিস ভল্ট। রিকভারি মানে ইটস আ রিকভারি প্রসেস, যদি এখানে কোনো ব্যাকআপ থাকে তাহলে সেগুলোকে আমরা রিকভার করতে পারবো। একটা সিঙ্গেল সাবস্ক্রিপশনে আমরা অল টোটাল 50 রিকভারি সার্ভিস ভল্ট ক্রিয়েট করতে পারি, 50টা। ইফ ইউ ওয়ান্ট টু এক্সিড দ্য নাম্বার, এর থেকে বেশি যদি আমাদের রিকভারি সার্ভিস ভল্ট লাগে, ইউ ক্যান কন্ট্যাক্ট দ্য অ্যাজিওর সাপোর্ট অ্যান্ড ইউ ক্যান এক্সিড দ্য নাম্বার। সো এইবারে যেটা আমরা এখানে করব, ফার্স্টে আমরা একটা রিসোর্স গ্রুপ বানিয়ে নিচ্ছি। তো লেট আস ক্রিয়েট আ রিসোর্স গ্রুপ। আমরা এখানে একটা রিসোর্স গ্রুপ বানাবো, নাম দিচ্ছি ডেমো। ইস্ট ওয়েস্ট রিজনেই আমরা একটা রিসোর্স গ্রুপ বানিয়ে নিচ্ছি। তো এবারে আমরা রিকভারি সার্ভিস ভল্ট অবশ্যই ক্রিয়েট করব। তো রিকভারি সার্ভিস ভল্ট ক্রিয়েট করার আগে আমি এখানে আজকে একটা ভিএম কে লঞ্চ করে দিচ্ছি। ফার্স্ট আই উইল শো ইউ উইথ আ ভার্চুয়াল মেশিন, দেন আই উইল শো ইউ অন প্রিমাইসেস ব্যাকআপ কি করে নিতে হয়। তো রিকভারি সার্ভিস ভল্টে আমরা এখানে একটা ভিএম ক্রিয়েট করেছি, যার নাম দিচ্ছি VM100। আর এটা যে কোনো অ্যাভেলেবিলিটি জোনে আমার থাকতে পারে। আর এখানে যদি আমি দেখি সিকিউরিটি টাইপ কি আছে, ট্রাস্টেড লঞ্চ ভিএম আছে। তো আমরা এটাকে দুটো মোডে রাখতে পারি, ট্রাস্টেড লঞ্চ ভিএম অথবা স্ট্যান্ডার্ড। আমরা যেহেতু রিকভারি সার্ভিস ভল্ট দেখবো, আমি এটাকে স্ট্যান্ডার্ড মোডে রাখছি। ডোন্ট থিঙ্ক যে আমরা ট্রাস্টেড মডেলে এটাকে রাখতে পারি না, রাখতে পারি, বাট হোয়াট ইজ দ্য ডিফারেন্স আই উইল টেল ইউ। তো আমি এখন এটাকে স্ট্যান্ডার্ড মোডে রাখছি। ট্রাস্টেড মোডে থাকলে কি হতো আমি সেটা ওখানে দেখিয়ে দেবো। এবার আমরা এখানে চলে আসবো নিচে, আর এখানে এসে পরে উই আর গোয়িং টু ক্রিয়েট আ ইউজার নেম। তো যেরকম আমরা করে থাকি, আমরা ইউজার নেম ক্রিয়েট করে নিচ্ছি। আর এখানে আমরা কি করব, যেমন আমরা 8 ডিবি পোর্ট তো বাই ডিফল্ট এনেবেল আছে, HDB পোর্টটাকেও আমরা এখানে এনেবেল করে নেবো। কেন, আমরা এখানে একটা জিনিস দেখবো, হোয়াট উই আর গোয়িং টু সি। আমরা এখানে ওয়েব সার্ভিসেস এনেবেল করব, কিছু সার্ভিসেস এনেবেল করব, তার মধ্যে ওয়েব সার্ভিসেস একটা থাকতে পারে। তো বাই ডিফল্ট ওয়েব সার্ভিসেস বা যে সার্ভিসেসগুলো এনেবেল থাকে না সেগুলোকে আমরা এখানে এনেবেল করব। তারপর এটা ব্যাকআপ নেব। ব্যাকআপ নেবার পরে আমরা দেখবো যদি কখনো আমাদের ভিএমটাকে আমরা ডিলিট করে দিই, তাহলে আমাদের রিকভারি সার্ভিস ভল্ট থেকে আমরা আবার রিস্টোর করতে পারছি কিনা। আর যদি রিস্টোর করি তাহলে সেখানে সেই সার্ভিসেস গুলো আছে কিনা সেটা আমরা এখানে দেখবো। তো লেটস কাম টু ডিস্কে এলাম, নেটওয়ার্কিং এ আসছি। আমরা যে যদি কোনো ভিনেট থাকে, আমরা সেই ভিনেটে এটাকে রেখে দেবো, যে কোনো ভার্চুয়াল নেটওয়ার্কে যদি আমাদের থাকে। এখানে ডিফল্ট ভিনেটে এটা আছে, কোনো অসুবিধা নেই। ম্যানেজমেন্টে গেলাম, মনিটরিং এ গেলাম, বুট ডায়াগনস্টিকে ডিসেবল করলাম, আর ডাইরেক্ট রিভিউ প্লাস ক্রিয়েট করে আমরা এখানে কি করছি, আমাদের ভিএমটাকে ক্রিয়েট করে নিচ্ছি। সো লেটস ক্রিয়েট দিস ভিএম। তো আমরা এখানে ভিএমটাকে এখানে আমরা, আরে यार, just a minute. So we are going to create this VM. এটা ভ্যালিডেশন পাস হয়ে যাক, and we are going to create this VM. এবার এই ভিএমটা যতক্ষণ ক্রিয়েট হচ্ছে আমি এখানে দেখাই
যে অ্যাজিওর রিকভারি সার্ভিস ভল্ট কি করে আমরা ক্রিয়েট করি। তো রিকভারি সার্ভিস ভল্টের জন্য এখানে দেখতে পাচ্ছি রিকভারি সার্ভিস ভল্ট আছে, অথবা যদি আমরা এখানে রিকভারি লিখতে চাই তো আমরা এখানে জাস্ট টাইপ করলে রিকভারি সার্ভিস ভল্ট আমাদের সামনে চলে আসবে। তো ফার্স্ট ইউ হ্যাভ টু ক্রিয়েট আ রিকভারি সার্ভিস ভল্ট। এই ভল্টের মধ্যে আমাদের সব ব্যাকআপ গুলো থাকবে। এখানে আমরা শিডিউল ব্যাকআপও রাখতে পারবো। দেখাচ্ছি আমরা কিভাবে শিডিউল ব্যাকআপ এখানে আমরা রাখবো। তো লেটস ক্রিয়েট আ রিকভারি সার্ভিস ভল্ট। এই রিকভারি সার্ভিস ভল্টে গিয়ে আমি রিসোর্স গ্রুপ এখানে ডেমোই দেবো। ভল্টের নাম একটা এখানে আমাকে দিতে হবে। তো ভল্টের নাম দিচ্ছি কে বা দিচ্ছি বিভিসি। ঠিক আছে, ভল্টের নাম আমি এখানে বিভিসি দিলাম। নেক্সট এখানে রিডান্ডেন্সি দেখাচ্ছে, রিজন তো এখানে সিলেক্টেড হয়ে গেছে। এটা আমাদের কি রিডান্ডেন্সি রাখবো। তো আই হ্যাভ এক্সপ্লেন্ড ইউ হোয়াট ইজ লোকালি রিডান্ডেন্ট, হোয়াট ইজ জোন রিডান্ডেন্ট অ্যান্ড হোয়াট ইজ জিও রিডান্ডেন্ট। বাই ডিফল্ট জিও রিডান্ডেন্ট আছে, এটাকে আমি লোকালি রিডান্ডেন্ট রাখবো। নেক্সট আসছে এনক্রিপশন। এনক্রিপশন কি থাকবে এখানে, বাই ডিফল্ট এখানে যা ডেটা স্টোর হবে তো অ্যাজিওর সেটাকে নিজের দিক থেকে এনক্রিপ্ট করে রাখবে, কেউ ডেটাটার অ্যাক্সেস পাবে না। যদি আমরা ম্যানুয়াল এনক্রিপশন চাই উই ক্যান ডু দিস। নেক্সট হচ্ছে এখানে ভল্ট প্রপার্টিজ। ঠিক আছে, তো ভল্ট প্রপার্টিজ একবার আমি এটা চেক করে নিই। Immutable vault prevent you from performing the following operation on the vault that could lead data loss। ঠিক আছে, stop protecting when data delete with data delete, stop protection with data delete, a protected item can't have its recovery point deleted before their respective expiry date। Okay, however you can still stop protection of an instance while retaining data forever until they expire। বুঝে গেছি, বুঝে গেছি সেকেন্ডটা পড়ে নে। Any action that reduce the retention period in the backup policy is disallowed in immutable vault. However, you can make policy changes। তো ইমিউটেবল এর এখানে কি থাকে, ইমিউটেবলে আমাদের অ্যাপ্লাই করছে কি কি রুল, এটা আমাদেরকে দেয় সেটা একটুখানি বলে দিই। উই আর নট গোয়িং টু ক্লিক দিস রুল, রাইট। এখানে কি কি রুল থাকে, এখানে রুল হচ্ছে যে যখন আমাদের কোনো ব্যাকআপ নেই তার যে রিস্টোর পয়েন্ট থাকে, যে রিস্টোর পয়েন্ট থেকে আমরা সেটাকে যদি রিকভার করার থাকে সেই রিস্টোর পয়েন্ট থেকে আমরা রিকভার করি। তো রিস্টোর পয়েন্ট যেটা ক্রিয়েট হয় তার একটা রিটেনশন পিরিয়ড থাকে। ঠিক আছে, আমি রিটেনশন পিরিয়ড গুলো দেখাবো, ডিফারেন্ট রিটেনশন পিরিয়ড থাকে। তো সেই রিটেনশন পিরিয়ডটা এরকম থাকে, 7 ডেজ থাকে, 30 ডেজ থাকে, ঠিক আছে, আবার 1 মান্থ এরকম রিটেনশন পিরিয়ড থাকে। তো আমি এখানে কি বলছি যে আমি এতদিনের কিন্তু রিটেনশন পিরিয়ড এখানে রাখবো না। কেন, যদি আমি এতদিনের রিটেনশন পিরিয়ড এখানে রাখি তাহলে যে ঘটনাটা ঘটবে যে আফটার প্র্যাকটিসিং দ্য ল্যাব ইফ আই ট্রাই টু ডিলিট মাই ব্যাকআপ সার্ভিসেস, তাহলে আমি ওটা কিন্তু ডিলিট করতে পারবো না। যতদিনের রিটেনশন পিরিয়ড আমাদের কাছে আছে ততদিন কিন্তু আমাকে এই রিসোর্স গ্রুপটাকে কিন্তু রাখতে হবে। আই ক্যান নট ডিলিট মাই রিসোর্স গ্রুপ। কেন, রিসোর্স গ্রুপটা ডিলিট করলেই বলবে যে সাম অফ দ্য রিসোর্সেস যেটা আছে সেটা আমাদেরকে রেস্ট্রিক্ট করছে ফ্রম ডিলিট দ্য রিসোর্স গ্রুপ। রিসোর্স গ্রুপ ডিলিট না করতে পারলে তাহলে আমাদের কি থাকবে, এখানে যে সার্ভিসটা আমরা লঞ্চ করছি রিকভারি সার্ভিস ভল্ট, সেই রিকভারি সার্ভিস ভল্টটা কিন্তু ওখানে থাকবে। আমি যদি একটা ভিএম এর ব্যাকআপ নিই, সেই ভিএম এর ব্যাকআপটা কিন্তু সেই রিকভারি সার্ভিস ভল্টে যেটা আমাদের ডিফল্ট রিটেনশন পিরিয়ড থাকবে বা হোয়াট এভার মে বি দ্য হায়ার রিটেনশন পিরিয়ড, অতদিন কিন্তু আমাদেরকে এইটাকে রাখতে হবে আমাদের পোর্টালে। এবং যতদিন আমাদের ডেটাটা রিটেনশন হচ্ছে সেটা একটা স্টোরেজ কাউন্ট হচ্ছে, তার এগেনস্টে বিলিং কিন্তু আমাদের কাছে আসবে। তো না আমরা কোনো লোয়ার রিটেনশন পলিসি ইমপ্লিমেন্ট করতে পারবো, না আমরা রিটেনশন পিরিয়ডকে চেঞ্জ করতে পারবো, না আমরা রিস্টোর পয়েন্টে রিটেনশন পিরিয়ডকে কমাতে পারবো। তো এই জিনিসগুলো করতে পারবো না যদি আমরা এটাকে ক্লিক করে দিই। প্রোডাকশন এনভায়রনমেন্টের জন্য ঠিক আছে, বাট ল্যাব এনভায়রনমেন্টে এটা একটা, আমি বলবো এটাকে টিকমার্ক করার দরকার নেই। কারণ এটাকে টিকমার্ক করলে আমাদের যে ইস্যুটা আসবে সেটা হচ্ছে আমরা ল্যাবটা করার পরে কিন্তু আমরা রিসোর্স গ্রুপটাকে ডিলিট করতে পারবো না, আর আমাদের রিকভারি সার্ভিস ভল্টটাকে আমরা ডিলিট করতে পারবো না। নেক্সট হচ্ছে এখানে নেটওয়ার্কিং। ঠিক আছে, তো এখানে বলছে অ্যালাউ পাবলিক অ্যাক্সেস টু অল নেটওয়ার্কস। দিস ইউ মানে ইউ নো হোয়াট ডাজ ইট মিন, অ্যালাউ পাবলিক অ্যাক্সেস টু অল নেটওয়ার্ক। তো আমরা পাবলিকলি এটাকে অ্যাক্সেস করতে পারবো। ফাইনালি ট্যাগস অ্যান্ড রিভিউ প্লাস ক্রিয়েট। তো আমরা এখানে রিকভারি সার্ভিস ভল্টটাকে ক্রিয়েট করে দিচ্ছি। তো এটা ক্রিয়েট হতে একটু সময় লাগবে।
ইন দ্য মিন টাইম যদি দেখি আমাদের ভিএম এর ডেপ্লয়মেন্ট এখানে হয়ে গেছে। যতক্ষণে ভিএম এর ডেপ্লয়মেন্ট হয়েছে আমরা এখানে একটা কাজ করছি, এর পাবলিক আইপিটা দিয়ে আমরা এটাকে কানেক্ট করব, আর এখানে আমরা কিছু সার্ভিসেস কনফিগার করে দেবো। তো লেটস গো টু রিমোট ডেস্কটপ কানেকশনস and we will provide the public IP over here and we will connect it. তো মোর চয়েসেসে যাব, আমাদের ইউজার নেম কি ছিল কুশল, আর আমরা এখানে আমাদের পাসওয়ার্ড দেব। লেট মি লগ ইন। সো VM100 কে আমরা এখন এখানে কানেক্ট করছি। সো রাইট নাও হোয়াট উই আর গোয়িং টু ডু, আমরা এখানে যাব আর আমরা সার্ভার ম্যানেজারকে এখান থেকে আমরা ওপেন করব। তো লেটস ওপেন সার্ভার ম্যানেজার, আর আমরা এখানে কিছু সার্ভিসেস ইনস্টল করে নেব, ঠিক আছে, যেগুলো বাই ডিফল্ট আমাদের ভিএম এ ইনস্টল থাকে না। তো এটা আমাদের ইনভেন্টরি চেকিংটা কমপ্লিট হয়ে যাক, নিয়ে আমরা এগোবো। তো আই উইল ক্লিক অন অ্যাড রোলস অ্যান্ড ফিচার্স, অ্যান্ড ফাইনালি আমি রোল বেস ইনস্টলেশনে যাচ্ছি। লেট আস ইনস্টল সাম অফ দ্য রোল। ফরমোস্ট রোল আমি এখানে ওয়েব সার্ভিসকে কনফিগার করব টেস্ট করার জন্য। আরও যদি আমরা এখানে কিছু রোল যদি ইনস্টল করতে চাই অথবা ফিচার যদি ইনস্টল করতে চাই, আমরা এখানে ফাইল সার্ভিসেস, কোথায় গেল আমাদের, আচ্ছা ফাইল সার্ভিসেস, ঠিক আছে আমাদের একটাই থাকুক এখানে, ঠিক আছে ওয়েব সার্ভিসেস এখানে থাকুক। একটা সার্ভিসকে আমরা এখানে কনফিগার করব, তাতে আমরা আউটপুটটা পেয়ে যাব। তো এইখানে আমরা নেক্সট করছি অ্যান্ড উই উইল ইনস্টল দ্য ওয়েব সার্ভিসেস ওভার হিয়ার। তো ওয়েব সার্ভিসটা ইনস্টল হয়ে যাক। তো এবারে আমরা এখানে একটা কাজ করছি, লেট আস ক্লোজ দিস ওয়ান। আর যেটা আমাদের ওয়েব সার্ভিসে আমরা করে থাকি, আমরা যে ওয়েব পেজটাকে একটুখানি মডিফাই করে দেবো। আমাদের সি ড্রাইভে আমাদেরকে যেতে হবে। তো এটা তো এখন আপনারা সকলে জেনে গেছেন। আমরা এইখানে এসে দিস ইজ টেস্টিং ফর রিকভারি সার্ভিস ওয়ার্ল্ড, ঠিক আছে, RECOVERY এখানে জাস্ট আমি রিকভারি সার্ভিস ওয়ার্ল্ড বলে এখানে জাস্ট একটা নোট লিখে দিলাম। তো দিস উইল মেক দিস পেজ ইউনিক, আর আমরা এটাকে সেভ করে দিচ্ছি। এখন আমি টেস্ট করে নেবো whether it is reachable or not। এখন আমাদের এই ভিএমটা আমাদের লাগবে না, আমি পাবলিক আইপিটা দিয়ে একবার টেস্ট করে নিচ্ছি whether this is reachable or not। ইয়েস ইটস রিচেবল, আমরা রিকভারি সার্ভিস ভল্ট এটা আমরা দেখতে পাচ্ছি। এবার চলে আসবো আমরা আমাদের রিকভারি সার্ভিস ভল্টে, যেটা আমরা ক্রিয়েট করেছিলাম। আমরা যদি এখানে রিকভারি সার্ভিস ভল্টে চলে আসি, ভল্টের নাম দিয়েছিলাম বিবিসি এরকম রিকভারি সার্ভিস ভল্ট। তো ইউ ক্যান সি দ্য ব্যাকআপ অপশন ওভার হিয়ার, আমরা এখানে ব্যাকআপ অপশনগুলো দেখতে পাচ্ছি। আমি যদি ব্যাকআপ অপশনে এখানে যাই, তো আমাকে প্রথম জিজ্ঞেস করছে ওয়্যার ইজ ইউর ওয়ার্কলোড রানিং। আমার ওয়ার্কলোডটা এই মুহূর্তে অ্যাজুরে রান করছে। হ্যালো, ওয়ার্কলোডটা আমার অ্যাজুরে রান করছে, আর আমার যেটা অ্যাজুরে আমি রিকভার করব, সো হিয়ার ইউ ক্যান সি হেল লট অফ সার্ভিসেস দ্যাট উই ক্যান রিকভার ফ্রম অ্যাজুর, রাইট। দিস টাইম উই আর গোয়িং টু সিলেক্ট ভার্চুয়াল মেশিন। আমরা ভার্চুয়াল মেশিনে দেখবো কি করে আমাদের ব্যাকআপ আমরা নিই। তো ভার্চুয়াল মেশিনে যখন আমরা ব্যাকআপ নেবো, তো এখানে দুখানা দেখুন পলিসি আছে, একটা হচ্ছে এনহ্যান্স পলিসি, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড পলিসি। তো এনহ্যান্স পলিসি যদি হয়, এখানে কি হচ্ছে দেখো, আপ টু 30 days অপারেশনাল টায়ার রিটেনশন। এখানে কি হচ্ছে মাল্টিপল ব্যাকআপস পার ডে আমরা নিতে পারবো, আর আপ টু 30 days আমাদের রিটেনশন এখানে আমরা দেখতে পাচ্ছি। উই ক্যান অলসো এক্সটেন্ড দিস, এটা এক্সটেন্ড করা যায়, ঠিক আছে। তো এখন যদি স্ট্যান্ডার্ডে যাই, তো আপ টু 5 days টায়ার রিটেনশন এখানে আমরা দেখতে পাচ্ছি।
আমাদের রিটেনশন লিমিট থাকবে আপ টু 5 ডেজ। 5 ডেজ পরে কি পাবো না, 5 ডেজ পরেও কিন্তু পাবো। কেন হচ্ছে, আমাদের এখানে শিডিউল ব্যাকআপ হবে। আজকে আমাদের ব্যাকআপ নেওয়া হলো, তার রিটেনশন পিরিয়ড থাকবে আপ টু 5 ডেজ। 5 ডেজ অব্দি আমাদের সার্ভারের কিছু হলো না, তাহলে আমাদের রিটেনশন করার প্রয়োজন পড়লো না। কিন্তু শিডিউল ব্যাকআপ মানে হচ্ছে আজকে যদি ব্যাকআপ হয় সেটা 5 ডেজ অ্যাভেলেবেল থাকবে, কালকে যদি আবার ব্যাকআপ থাকে সেটা আবার 5 ডেজ অ্যাভেলেবেল থাকবে, পরশু যদি ব্যাকআপ নেওয়া সেটা আবার 5 ডেজ অ্যাভেলেবেল থাকবে। এইভাবে আমাদের রিটেনশন বা রিকভারি, কি বলে, রিকভারি পয়েন্ট আমাদের ক্রিয়েটেড থাকবে। তো আই উইল গো উইথ স্ট্যান্ডার্ড। যেহেতু আমি এখানে স্ট্যান্ডার্ড মোডে যাব, সেই জন্য আমি সিকিউরিটিটাকে ওখানে আমি স্ট্যান্ডার্ড মোডে রেখেছিলাম। যদি আমরা ট্রাস্টেড মোডে সিকিউরিটিটাকে রাখতাম, তাহলে আই হ্যাভ টু গো উইথ দ্য এনহ্যান্স মডেল। তো আমি এখানে স্ট্যান্ডার্ড মোডে যাব। আর এখানে দেখাচ্ছে ডিফল্ট পলিসি, এখানে আমাদের ব্যাকআপ পলিসি দেখাচ্ছে। নাও ইউ মাই ক্রিয়েট ইউর ওন পলিসি। আমি এখানে ক্রিয়েট এ নিউ পলিসি করব। কেন করব, কেন, আমি সাপোজ এই পলিসির নাম দিচ্ছি মাই পলিসি বলে, মাই BACKUPPOLICY, মাই ব্যাকআপ পলিসি। ঠিক আছে, আমি বললাম প্রত্যেক দিন এটার ব্যাকআপ নেওয়া হবে। অ্যান্ড ইউ ক্যান অলসো গিভ দ্য টাইমিং, কটার সময় ব্যাকআপ নেওয়া হবে। তো আপনি এখানে আমরা একটা ব্যাকআপ শিডিউল করে দিতে পারি যে এভরিডে, যখন আমাদের সব থেকে ট্রাফিক কম থাকবে, ঠিক আছে, সাপোজ হচ্ছে ইন্ডিয়ান টাইমে বললাম সকাল 6টার সময় আমরা প্রতিদিন ব্যাকআপ এখানে রাখবো। রিটেন ইনস্ট্যান্ট রিকভারি স্ন্যাপশট। তো আমি কি বলেছিলাম একটু আগে, জিজ্ঞেস করলে স্ন্যাপশটের ব্যাপারে, তখন আমি কি বললাম যে আমাদের যে ব্যাকআপ গুলো হয়, ব্যাকআপ কিন্তু একটা স্ন্যাপশট কিন্তু ক্রিয়েট করে রাখে। কেন, ব্যাকআপ যখন হচ্ছে আলাদা করে স্ন্যাপশট ক্রিয়েট করার দরকার কি, কেন, এটার কারণ হচ্ছে আমাদের অ্যাজিওর বলে যে যখন আমরা কোনো কিছু রিকভার করব, when we are recovering something, তো it is faster to recover from snapshot than from other services। যে কোনো জিনিসকে আমরা স্ন্যাপশট থেকে ফাস্টার রিকভারি করতে পারি। তার মানেটাই আমরা বুঝতে পারছি। আমি আমার দিক থেকে এক্সপ্লেনেশনটা দিচ্ছি, এই সম্বন্ধে অ্যাজিওর কিছু বলবে না। আমরা যেমন জানি যে আমরা যে ব্যাকআপ নিই অন প্রিমাইসেসের আমরা কথা ভাবি, তো অন প্রিমাইসেসের ব্যাকআপের ডিফারেন্ট স্টোরেজ মডিউলস থাকে, রাইট। যে আমরা যখন ব্যাকআপ নিই, কিছু ক্রিটিক্যাল ব্যাকআপ থাকে যেগুলো আমরা খুব কোনো ফাস্ট ব্যাকআপ স্টোরেজে নিই। কিছু ব্যাকআপ থাকে যেগুলোকে, যেগুলো আমি জানি যে আমার এখন দরকার লাগবে না, হতে পারে 1 বছর পরে দরকার লাগবে, 2 বছর পরে দরকার লাগবে, বা 5 বছর পরে দরকার লাগবে। তো সেগুলোকে আমরা সেই ফাস্ট স্টোরেজে রাখি না, যেহেতু স্টোরেজেরও একটা লিমিটেশন থাকে। আমরা সেগুলোকে কি করি, টেপ ড্রাইভ বা এরকম কোনো ডিপ ড্রাইভ স্টোরেজে আমরা এগুলোকে রেখে দিই। ঠিক আছে, কিন্তু আমরা যদি চাই ওখান থেকে ব্যাকআপ নিতে পারবো, বাট দ্য রিকভারি ইজ ভেরি স্লো ফ্রম দ্যাট স্টোরেজ। এবার অ্যাজিওর কি বলছে, যে আমরা যে এখানে ব্যাকআপটা রাখবো, আমরা এখানে ব্যাকআপটাকে ইনস্ট্যান্স রিকভারি দেবো। আর আমাদের বলছিলাম ম্যাক্সিমাম 7 ডেজ অব্দি আমরা এটাকে রাখতে পারি। ভ্যারেস আমি এখানে, সরি, ম্যাক্সিমাম 5 ডেজ বলেছিল, আই ডোন্ট রিমেম্বার। আমি এটা 5 ডেজ ছিল, ঠিক আছে। এখানে লিখছে 1 to 5, এবার আমরা 5 নয়, আমি 1 ডেজেরই রাখবো। কেন, আমাকে রিটেনশন পিরিয়ড মিনিমাম 1 ডে রাখতে হবে, নইলে আমি রিকভারি করতে পারবো না। ঠিক আছে, রিটেনশন ফর ডেলি ব্যাকআপ পয়েন্ট। এবার ব্যাকআপ যেটা হচ্ছে, সেই ব্যাকআপ গুলো কতদিন ধরে থাকবে, এটা আমি মিনিমাম 1 ডে দিলাম। আমি জানি না এটা 1 ডে নেবে কি নেবে না। দেখো এখানে উইকলি ব্যাকআপ আছে, মান্থলি ব্যাকআপ আছে, ইয়ারলি ব্যাকআপ আছে, সবকটা নট কনফিগার আছে। ঠিক আছে, তো এখানে আমি মিনিমাম 1 ডে দিলাম। আমি 1 ডে নিয়ে পরে এটাকে আমি চেষ্টা করবো। আমার মনে হয় এটা 7 ডেজ মিনিমাম থাকতো আগে, কিন্তু অ্যাজুরের এখন আপডেট হচ্ছে, লেট আস গো উইথ 1 ডে এন্ড লেটস সি। ওকে, এটা নিল না 1 ডে, তো আমাকে বলছে মিনিমাম ভ্যালু ফর 7 ডেজ। তার মানে আমি এখানে কি বুঝে গেলাম, এই যে আমার ব্যাকআপ পয়েন্টটা ক্রিয়েট হচ্ছে, এই ব্যাকআপ পয়েন্টটা কিন্তু মিনিমাম 7 ডেজ অব্দি এখানে কিন্তু থাকবে। তো বিফোর আই ডিলিট, আমাকে কিন্তু এই রিটেনশন পিরিয়ডটাকে আমাকে কিন্তু ডিলিট করতে হবে। তো অ্যাজ অফ নাও আমি এখানে ওকে করে দিচ্ছি। অ্যান্ড ইউ ক্যান সি আমার এখানে আমার ব্যাকআপ পলিসি চলে এসছে। আর প্রত্যেকদিন 6টার সময় এখানে ব্যাকআপ হবে। এবার আমি এখানে কি করব, ইফ আই কাম ডাউন ওভার ইয়ার, আই উইল অ্যাড মাই ভার্চুয়াল মেশিন। আমার কোন মেশিনটার ব্যাকআপ নেবো, অ্যাজ অফ নাও আমার এখানে একটাই মেশিন আছে, VM100 বলে। আই এম গোয়িং টু সিলেক্ট দ্যাট VM। আই ইউ উইল see all the VMs that are available in your subscription। হ্যাঁ, হ্যাঁ,
তো অ্যাজ অফ নাও ইউ ক্যান সি দের ইজ অনলি ওয়ান ভিএম, ঠিক আছে। তো যদি মোর ভিএমস থাকতো সব লিস্ট এখানে হয়ে যেত। তো আমি এখানে ভিএমটাকে ওকে করলাম অ্যান্ড আই উইল অ্যাড দিস ভিএম ওভার ইয়ার। ভিএম এখানে চলে এসছে, এর আমি এখানে এনেবল ব্যাকআপ করে দেবো। এবার আমার ব্যাকআপটা এখানে শিডিউল হয়েছে কটার সময়, আমার ব্যাকআপটা শিডিউল হয়েছে যে প্রত্যেকদিন সকাল 6টার সময় এই ব্যাকআপটা আমার ইনিশিয়েট করবে। ভেরি গুড। কিন্তু আমরা তো এখনই ল্যাবটা দেখবো, তো সেক্ষেত্রে আমরা এখানে কি করবো সেটা আমি এখনই দেখাচ্ছি। ফার্স্ট এই ডিপ্লয়মেন্টটা কমপ্লিট হোক। তো এখানে আমাদের কমপ্লিট হয়ে গেছে। তো এখন যদি দেখি এখনই কি আমাদের ব্যাকআপ হয়েছে, এখন কিন্তু আমাদের ব্যাকআপ হয়নি। তো আমরা যদি এখানে চলে আসি, এখানে দেখুন এখানে নিচে একটা আমাদের কাছে অপশন থাকবে দ্যাট ইজ কল ব্যাকআপ আইটেমস। আমরা যদি ব্যাকআপ আইটেমসে ক্লিক করি, তো দেখতে পাচ্ছি অ্যাজিওর ভার্চুয়াল মেশিনের এখানে একটা ব্যাকআপ আইটেম এখানে দেখাচ্ছে। এই ব্যাকআপ আইটেমসে গিয়ে পরে, হ্যাঁ, তো ব্যাকআপ আইটেমস এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি এখানে VM100 আছে। তো এখানে ইনিশিয়াল ব্যাকআপ স্ট্যাটাস দেখাচ্ছে ওয়ার্নিং, কেন ইনিশিয়াল ব্যাকআপ পেন্ডিং, কেন আমরা ব্যাকআপের একটা টাইমিং রেখেছিলাম, এখন ওই টাইমিংটা হয়নি বলে এখানে আমরা ব্যাকআপটা দেখতে পাচ্ছি না। আমরা যদি এর ডিটেলসে চলে যাই, তো যেহেতু এখনো পর্যন্ত কোনো ব্যাকআপ হয়নি, সেহেতু এখানে দেখুন এখানে আমরা রিস্টোর ভিএম বলে এই অপশনটা কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি না। তো যদি আমাদেরকে ম্যানুয়াল ব্যাকআপ নিতে হয় ল্যাবটাকে টেস্ট করার জন্য, আমরা ইনিশিয়ালি কি করব, ব্যাকআপ নাও, এটা হচ্ছে আমরা ব্যাকআপটাকে শিডিউল করে রেখেছি প্রতিদিন ওই সময় হবে। কিন্তু আমরা এখন যদি ব্যাকআপ নাওতে চলে আসি, তো এখানে রিটেনশন পিরিয়ড দেখো, আবার আমরা যদি আমরা ওই যে ব্যাকআপটা শিডিউল করেছিলাম ওটা শিডিউল ব্যাকআপে রিটেনশন পিরিয়ড দিয়েছিলাম, ঠিক আছে। আর এখানে এখানে হচ্ছে আমরা ম্যানুয়াল ব্যাকআপ নিচ্ছি। তো ম্যানুয়াল ব্যাকআপে দেখুন এখানে রিটেনশন পিরিয়ড দেখাচ্ছে এখানে অ্যারাউন্ড 10-6 সামথিং লাইক দিস, মানে নিয়ারলি মান্থের এখানে দেখাচ্ছে। তো আমরা এখানে 1 মাসের নেবো না, লেটস গো। অ্যান্ড যদি আমরা এটা একদিনের কি নেওয়া যাবে, তো আমি এখানে একদিনের নিচ্ছি, ঠিক আছে। লেটস ক্লিক অন ওকে অ্যান্ড লেটস সি। তো এখন দেখুন এখানে আমি রিটেনশন পিরিয়ডটা ক্লিক করলাম একদিনের। তো ম্যানুয়াল ব্যাকআপের এখানে আমরা দিচ্ছি, এবার এবার লিখছে ট্রিগার ব্যাকআপ ফর VM100, ঠিক আছে। ট্রিগার ব্যাকআপ মানে ব্যাকআপটা এখন স্টার্ট হয়েছে, ব্যাকআপ এখনো কমপ্লিট হয়নি। কি করে বুঝতে পারবো, আমি যদি আমার ব্যাকআপে এখানে চলে আসি, আর ব্যাকআপে এসে পরে যদি আমি এখানে দেখি হচ্ছে আমাদের ব্যাকআপ পলিসিস, লেট মি চেক। ব্যাকআপ ইনফ্রাস্ট্রাকচার, নো নট রাইট হিয়ার। এখানে একটা জায়গায় আমাদের যে ব্যাকআপ প্রসেসটা চলে, সেই ব্যাকআপ প্রসেসটা আমরা এখানে দেখতে পারি। ব্যাকআপ রিপোর্টস, ব্যাকআপ রিপোর্টস, ব্যাকআপ ইনস্ট্যান্স। আচ্ছা, এখানে একটা জায়গায় দেখাতো, আমরা যে ব্যাকআপ আইটেমসে চলে আসি, এটাতে অ্যাজিওর ভার্চুয়াল মেশিন, ব্যাকআপে চলে এলে তো ব্যাকআপ নেওয়ার স্ক্রিনটা চলে আসবে। এখানে একটা অপশন আসতো আমাদের, আমি আচ্ছা ব্যাকআপ জব, সরি, ব্যাকআপ জবস বলে এখানে একটা অপশন আছে। তো দেখতে পাচ্ছি VM100 এখানে কি কি দেখাচ্ছে, ইন প্রোগ্রেস, ঠিক আছে। প্রথমটা দেখাচ্ছে কমপ্লিটেড, মানে ব্যাকআপের জন্য যেটা আমরা শিডিউল করেছিলাম সেটা কমপ্লিট হয়ে হয়ে গেছে। আর এটা এখানে দেখাচ্ছে ব্যাকআপ ইন প্রোগ্রেস, রাইট। সো মানে নিচের যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ট্রিগার করাটা, ট্রিগার যেটা আমাদের হলো। তো এই প্রোগ্রেসটা এখানে চলুক, উই হ্যাভ টু ওয়েট ফর সাম টাইম। আর যখন আমরা দেখতে পাবো, আমাদেরকে এখানে মিনিট 10 মতন ওয়েট করতে হবে। আর ব্যাকআপ প্রোগ্রেসটা কিন্তু অনেকক্ষণ থাকে, এটা আপডেট আগে একটুখানি পরে হতো। আমি যদি ব্যাকআপ আইটেমসে চলে আসি, ইফ আই কাম টু ব্যাকআপ আইটেমস, আর এই ভার্চুয়াল মেশিনে যদি আমি এখানে ক্লিক করি, আর এখানে যদি আমি এখানে চলে আসি, তা আমি যদি দেখি আমার ইনিশিয়াল এখানে যেটা দেখাচ্ছে যে ওয়ার্নিং ইনিশিয়াল পেন্ডিং ব্যাকআপ, ওয়ান্স ইট ইজ আপডেটেড, এটা যদি আমাদের আপডেট হয়ে যায়, ঠিক আছে, তাহলে আমাদের এটা রিস্টোর ভিএম এই অপশনটা কিন্তু এনেবল হয়ে যাবে। তো উই হ্যাভ টু ওয়েট ফর সাম টাইম, স্টিল ইট গেট আপডেটেড। পুরো ভিএমটা যদি ব্যাকআপ হয় অ্যারাউন্ড 10 to 15 মিনিটস মতো সময় নেবে, তো আমাদেরকে ওয়েট করতে হবে। আমরা একটু ওয়েট করে যাই।
ব্যাকআপ হয়ে যাওয়ার পরে আমি এখানে দেখাবো যে রিকভারি সার্ভিস ভল্টটা কি করে আমরা রিস্টোর কি করে করি ইউজিং দ্য রিকভারি সার্ভিস ভল্ট, আমাদের রিস্টোরটা কিভাবে হয়। এখানে আমি একটা কথা বলে দিই যে যেরকম আমাদের এখানে ব্যাকআপটা এখন হচ্ছে, ঠিক আছে, ব্যাকআপটা এখন ট্রিগার করেছি, ব্যাকআপ এখন ইন প্রোগ্রেস আছে, ব্যাকআপটা যেরকম চলছে। তো এখানে আমি যখন আমরা রিস্টোর করব না, when we are going to restore the backup, আমার ইনিশিয়ালি একটা স্টোরেজ অ্যাকাউন্ট লাগবে। কি বললাম, আমার ইনিশিয়ালি একটা স্টোরেজ অ্যাকাউন্ট লাগবে। তো যতক্ষণ ব্যাকআপটা হচ্ছে আমি একটা স্যাম্পল স্টোরেজ অ্যাকাউন্ট এখানে বানিয়ে নেবো। স্যাম্পল মানে আমি এখানে এখন কিছু স্টোরেজ অ্যাকাউন্টে আমি কিছু স্টোর করবো না, বাট রিস্টোর করার জন্য একটা স্টোরেজ অ্যাকাউন্ট লাগবে। আমি জাস্ট একটা এখানে স্টোরেজ অ্যাকাউন্ট বানিয়ে নেবো। তো রিসোর্স গ্রুপ আমি দিচ্ছি ডেমো, স্টোরেজ অ্যাকাউন্টের নাম দিচ্ছি KUSHALKABI। তো আই থিঙ্ক দিস নেম ইজ অ্যাভেলেবেল, আই থিঙ্ক দেখে নিচ্ছি তলায় গিয়ে পরে। নর্মাল স্ট্যান্ডার্ড স্টোরেজই করছি, কোনো জিও লোকেশন দরকার নেই, এলআরএস স্টোরেজ করব। আর আমরা সিম্পল এখানে স্টোরেজ অ্যাকাউন্টটাকে যা ডিফল্টে আছে সবকিছু ডিফল্টে রেখে পরে আমরা রিভিউ প্লাস ক্রিয়েট এখানে করে দেবো। তো ইন দ্য মিন টাইম আমরা স্টোরেজ অ্যাকাউন্টটাও ক্রিয়েট করে নিচ্ছি। তো স্টোরেজ অ্যাকাউন্টটা ক্রিয়েট হোক, অ্যান্ড আই নিড টু রিফ্রেশ। যেখানে রিফ্রেশ করি, ব্যাকআপ এখনো পেন্ডিং দেখাচ্ছে, ঠিক আছে। তো স্টোরেজ অ্যাকাউন্ট এখানে ডিপ্লয়মেন্ট স্টার্ট হয়েছে, তো দুটোই হোক। তারপরে আমরা ভিএমটাকে ডিলিট করে আমরা এখানে রিস্টোর করার চেষ্টা করব, and we will see whether we are getting the same VM or not. So you can see এখানে সাকসেস আমাদের দেখাচ্ছে, দ্যাট মিনস আমাদের ব্যাকআপটা এখানে আপডেট হয়ে গেছে। বাট যদি আমরা এখানে চলে আসি আমাদের অ্যাজিওর ব্যাকআপ সার্ভিসেস এর মধ্যে, তো ব্যাকআপ সার্ভিসেস এর মধ্যে যদি আমরা ব্যাকআপ জবস এর মধ্যে যাই, ইফ ইউ গো ইনসাইড দ্য ব্যাকআপ জবস, এটা এখনো ইন প্রোগ্রেস দেখাচ্ছে, কিন্তু এটাকে নিয়ে ঘাবড়ানোর কিছু দরকার নেই, উই ক্যান টেস্ট আওয়ার ল্যাব। এটা আপডেট হতে একটু সময় লাগে, আমি বলেছিলাম। তো ব্যাকআপ আইটেমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদের অ্যাজিওর ভার্চুয়াল মেশিন একটা ছিল, তার ব্যাকআপ আমরা এখানে নিয়ে নিয়েছি, এবং রিস্টোর ভিএম অপশনও আমাদের কাছে চলে এসছে। নাও এই যে আমাদের VM100 আছে, আমরা এটাকে ডিলিটও করে দিতে পারি, উই ক্যান ডিলিট ইট, অর এলস আমরা নতুন ভিএম এ আপডেট করতে পারি। যাতে আমাদের কোনো কনফিউশন না থাকে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। সো আই উইল ডিলিট VM100, ঠিক আছে। সবকিছু আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি, পাবলিক আইপি থেকে শুরু করে ইচ এন্ড এভরিথিং, and we will click on delete. So you can see over here আমাদের VM100 কিন্তু এখান থেকে ডিলিট হয়ে যাচ্ছে। ইটস নট অ্যান ইস্যু যদি আমাদের VM100টা ডিলিট হয়ে যায়, জাস্ট আমরা এখানে ওয়েট করে যাই আপডেটিং অ্যাসোসিয়েটেড রিসোর্স ফর VM100। তো আমাদের যা অ্যাসোসিয়েটেড রিসোর্স আছে, পাবলিক আইপি, ডিস্ক, সেগুলোকে ডিলিট করা হচ্ছে, লাস্টে আমাদের ভিএমটাও এখান থেকে ডিলিট হয়ে যাবে। সো ওয়ান্স ইট গেট ডিলিটেড, আমরা কি করবো, এখানে আমরা ব্যাকআপটাকে দেখবো। ডিলিটিং ভার্চুয়াল মেশিন দেখাচ্ছে এখানে, তো এই ভার্চুয়াল মেশিনটা আমাদের ডিলিট হয়ে যাক। তারপরে আমরা এখানে কি করব, আমাদের যে ব্যাকআপ সার্ভিস আছে সেখান থেকে আমরা রিস্টোর করব। তো সাকসেসফুলি ডিলিটেড দেখাচ্ছে এখানে। ইফ ইউ কাম টু হোম অ্যান্ড ইফ ইউ সরি আমরা যদি হোমে আসে, যদি আমরা ভার্চুয়াল মেশিনে যদি যাই, তো এখানে এখন কোনো ভার্চুয়াল মেশিন দেখাচ্ছে না। নাও এবার আমরা আমাদের ব্যাকআপ সার্ভিসেস এর ভিতরে গেলাম। তো ব্যাকআপ সার্ভিসের ভিতরে এখানে রিস্টোর ভিএম বলে একটা অপশন আছে, তো আমরা এখানে রিস্টোর ভিএম এ যাব। নো রিস্টোর পয়েন্ট সিলেক্টেড আমি এখানে সিলেক্ট করছি। তো দেখুন আমাদের এখানে একটা স্ন্যাপশট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। উই উইল সিলেক্ট দিস স্ন্যাপশট, ডেট এন্ড টাইম এখানে মেনশন করা আছে। উই উইল সিলেক্ট দিস রিস্টোর পয়েন্ট। এবার আমরা কি বলছি, ক্রিয়েট এ নিউ ভার্চুয়াল মেশিন অথবা রিস্টোর ডিস্ক। আমরা বললাম পুরো ভার্চুয়াল মেশিনই ক্রিয়েট করি। এটার নাম দিয়ে দিচ্ছি আমরা VM200, আগেরটা ছিল VM100। রিসোর্স গ্রুপ ডেমো থাকবে, কোন ভার্চুয়াল নেটওয়ার্কে থাকবে আমাদের এখানে সিলেক্ট করতে হবে। উই হ্যাভ টু সিলেক্ট আ ভার্চুয়াল নেটওয়ার্ক। আমরা ওই যেটা যে ভিএমটা যে ভিনেটে ছিল সেই ভিনেটটাই আমরা এখানে সিলেক্ট করছি। সাবনেট এখানে ডিফল্টই থাকুক, যে ডিফল্ট সাবনেটে থাকবে। স্ট্যাগিং লোকেশন এখানে আমাদেরকে আমার স্টোরেজ অ্যাকাউন্টে দিতে হবে, যে স্টোরেজ অ্যাকাউন্টটা আমি ক্রিয়েট করেছিলাম। তো দেখুন এখানে একটা স্টোরেজ অ্যাকাউন্ট আমাদের লাগছে,
তো আমরা দেখুন একটা কুশল কবি নামে স্টোরেজ অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম, এই স্টোরেজ অ্যাকাউন্টটা দেবো। আর দেওয়ার পরে এখানে আমি এটাকে রিস্টোর অপশনটাকে ক্লিক করবো। ভ্যালিডেটিং এখানে দেখাচ্ছে, এটা ভ্যালিডেট করবে। আর এখানে দুটো অপশন ছিল, একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ ওয়ান অথবা রিপ্লেস দ্য এক্সিস্টিং ওয়ান। তো আমরা করেছি ক্রিয়েট এ নিউ ভিএম, এই অপশনটা আমাদের এখানে সিলেক্টেড আছে। এবার দেখুন ট্রিগার দেখাচ্ছে রিস্টোরেশন অফ ভিএম। আবার যদি আমরা ব্যাকআপে চলে আসি, আর ব্যাকআপে এসে পরে যদি আমরা এখানে এসে দেখি, আগের বার আমরা কি দেখেছিলাম ব্যাকআপ জবস, এখানে যদি ব্যাকআপ জবসের যদি এখন একবার যদি যাই, দেখুন এখানে রিস্টোর অপশন এখানে দেখাচ্ছে। আর রিস্টোর অপশনটা এখানে ইন প্রোগ্রেস দেখাচ্ছে। এখানে রিস্টোরটা হোক, ঠিক আছে, রিস্টোরটা হওয়ার পরেই আমরা ওখানে ভিএমটাকে দেখতে পাবো। অ্যান্ড উই উইল টেস্ট আওয়ার ভিএম দ্যাট আমাদের সেই ভিএমটা রিকভার করতে পারলাম কি পারলাম না। আনাদার থিং, আমরা চেষ্টা করব, দেখবো আমরা যে আমরা আজকেই যাতে এটাকে আমরা ডিলিট করে দিতে পারি। কারণ যেহেতু আমি ইমিউটেবল অপশনটাকে এনেবল রাখিনি, তাতে কি হবে, তো ওটাতে একটা অপশন ছিল যে আমরা আমাদের কি নাম রিস্টোর পয়েন্ট বা রিস্টোর রিটেনশন টাইম এগুলো আমরা চেঞ্জ করতে পারবো না, কিন্তু ওটাকে আমরা অপশনটাকে এনেবল করে রাখিনি। তাহলে আমরা একবার চেষ্টা করব। এটা রিটেনশন খুব ঝামেলা, রিটেনশন থাকলে ওরা চেঞ্জ করে না, বাট স্টিল উই উইল ট্রাই ইট আউট। তখন যদি আমরা ভার্চুয়াল মেশিনসে চলে যাই, আর আমাকে এখানে একবার এক দুবার করে আমরা রিফ্রেশ করবো, তখনও কিছু এখানে ডিপ্লয় হয়নি। লেটস ওয়েট ফর সাম টাইম। আমরা আরো এখানে আবার মিনিট 10 আমাদেরকে ওয়েট করতে হবে, যেরকম আমাদের ভিএম বানাতে গেলে আমাদেরকে ওয়েট করতে হতো। আর ওয়েট করে আমরা এখানে দেখবো যে আমাদের এখানে রিস্টোর হচ্ছে কি হচ্ছে না। চলো এবার আমি এটাকে রিফ্রেশ যদি করি, লেট মি রিফ্রেশ। অ্যান্ড রিফ্রেশ করলে আই ক্যান সি VM200 এখানে কিন্তু চলে এসছে। আর এই VM200 আসার পরে আমি আর ভিএম এর লগ ইন করছি না, ডাইরেক্ট এর পাবলিক আইপিটা নেবো। অ্যান্ড পাবলিক আইপিটা চলে আসুক, পাবলিক আইপি না এলে তো খুব মুশকিল। So I have to associate a public IP with this. নেটওয়ার্ক সেটিংসে যাই, নেটওয়ার্ক সেটিংসে যাওয়ার পরে এখানে যদি দেখি, তো আমার এখানে কোনো পাবলিক আইপি আমাকে দেয়নি। আমি এখানে আমার প্রাইভেট আইপি দেখতে পাচ্ছি। আমি নেটওয়ার্ক ইন্টারফেসে যদি যাই, এখানে অপারেশন ক্যান পারফর্ম অন আ রানিং ভার্চুয়াল মেশিন, ওকে। তো লেট আস সি আমি যদি এখানে একটা পাবলিক আইপি অ্যাসাইন করতে পারি, কারণ পাবলিক আইপিটা এখানে চলে আসে। এবার এটা কি নতুন আপডেট এটা আমাকে দেখতে হবে। তো পাবলিক আইপি এখানে আমাদের কাছে আসছে না, রাইট, উই ডোন্ট গেট এনি পাবলিক আইপি। সামহাউ ইট ইজ দ্য সেম ভিএম। আমি এটাকে পাবলিক আইপি দিয়ে এটাকে প্রুফ করার চেষ্টা করছি। তো আমি ভিএমটা এখানে স্টপ করছি একবার। এটা স্টপ হয়ে গেছে। নেক্সট উই উইল কানেক্ট দ্য নেটওয়ার্ক সেটিংসে যাব। এখানে অ্যাটাচ আর নেটওয়ার্ক ইন্টারফেসে যদি আমরা এখানে যাই, তো এখানে দেখাচ্ছে না কিছু। তো ক্রিয়েট অ্যান্ড অ্যাটাচ এর নেটওয়ার্ক ইন্টারফেস এখানে আসছি। আর নেটওয়ার্ক ইন্টারফেস যদি আমরা এখানে অ্যাটাচ করতে চাই, আমি লিখছি পাব আইপি VM200 এই নামে যদি একটা ক্রিয়েট করি, অ্যান্ড লেটস সি এনআইসি লেভেল, এটা বেসিক আছে। পাবলিক ইনবাউন্ড পোর্টস আমি এখানে অ্যালাউ করব। আই এম গোয়িং টু অ্যালাউ HTTP অ্যান্ড RDP, দুটো পাবলিক ইনবাউন্ড পোর্টস অ্যালাউ করলাম। আর প্রাইভেট আইপি অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট, প্রাইভেট আইপি অ্যাড্রেস, ওকে। সো পাবলিক আইপির এখানে কোনো কিছু অপশন দেখাচ্ছে না। পাবলিক আইপির অপশন এখানে দেখাচ্ছে না কেন, আমাকে একবার দেখতে হবে কেন। আমার এটা ডিফল্ট সাবনেটে ছিল। এবার দেখো আজকে আমি এখানে একটা ট্রাবল শুটিং করবো, যে ক্লাসগুলো আমাদের হয়ে গেছে। আমি হোমে যাব ফার্স্ট। আমি হোমে গিয়ে পরে আমি আমার ভিনেটের ভার্চুয়াল নেটওয়ার্ক এখানে আসবো। আই উইল কাম টু মাই ভার্চুয়াল নেটওয়ার্ক, ভিনেট ভার্চুয়াল নেটওয়ার্ক এখানে এলাম। ভিনেটে এখানে গেলাম। ভিনেটে যাওয়ার পর আমি আমার সাবনেটে যাব। আই উইল গো টু মাই সাবনেটস। এখানে একটা সাবনেটসই আছে, ডিফল্ট সাবনেটসে এখানে আমি আসছি। আর ডিফল্ট সাবনেটসে যদি আমি এখানে দেখি সেটিংসে, এখানে কোথাও রেস্ট্রিকশন দেওয়া নেই। তাহলে আমি এটাকে অন্যভাবে একটা কাজ করার চেষ্টা করি। আমি একটা পাবলিক আইপি এখানে ক্রিয়েট করি, PUB। সো আই ক্যান ক্রিয়েট আ পাবলিক আইপি ওভার হিয়ার।
আমি একটা ক্রিয়েট পাবলিক আইপি করে একটা পাবলিক আইপি এখানে ক্রিয়েট করে নেবো। অ্যাজিওর সাবস্ক্রিপশন ডেমোর ভেতরে রাখবো ইস্ট ইউএস রিজনের জন্য। আর আমাকে স্পেসিফিক আইপি অ্যাড্রেস নেটওয়ার্ক, আমি একটা আইপি দরকার, স্পেসিফিক আইপি অ্যাড্রেস ট্যাগ। একটা সেকেন্ড, আমাকে এখানে নেমটা কোথাও দিতে হবে, নেমটার অপশন আসছে না কেন? ইয়েস, তো নেম এখানে দিচ্ছি আমি। এখানে আমি লিখছি পাব আইপি VM100 পাবলিক আইপি। এখানে আমি একটা IPv4 ক্রিয়েট করবো। স্ট্যান্ডার্ড এসকিউ জোন রিডান্ডেন্ট, ঠিক আছে, জোন রিডান্ডেন্ট থাকুক, কোনো অসুবিধা নেই। আর স্ট্যাটিক অ্যাসাইনমেন্ট হবে। ওকে, তো রেস্ট অফ দ্য থিংস এখানে ডিফল্টই থাকবে। আমরা ক্রিয়েট আ পাবলিক আইপি অ্যাড্রেস এখানে আমরা করে দেবো। লেট মি ক্রিয়েট আ IPv4 অ্যাড্রেস ওভার হিয়ার। মানে এই প্রবলেমটা হয় না, বাট ইউ ডোন্ট নো হোয়াট আর দ্য নিউ আপডেটস। ঠিক আছে, হতে পারে আগামী দিনের ল্যাবটা দেখালে আবার পাবলিক আইপি চলে আসবে, আপডেটটা ওরা সেটেল করে দেবে। সো আমি যতদিন থেকে অ্যাজুর চালাচ্ছি, আই হ্যাভ গট হেল লট অফ এক্সপিরিয়েন্সেস। ঠিক আছে, ইউ মাইট গেট সার্টেন সারপ্রাইজেস উইথ অ্যাজুর, বাট ওটা আমরা চাইলে ডিল করতে পারি। তো দিস ইজ মাই পাবলিক আইপি। আমি এই পাবলিক আইপিটা এখানে আমি দেখতে পাচ্ছি, দিস ইজ মাই পাবলিক আইপি রাইট নাও, অ্যান্ড আই ওয়ান্ট টু অ্যাসোসিয়েট দিস পাবলিক আইপি উইথ আ নেটওয়ার্ক ইন্টারফেস। আর নেটওয়ার্ক ইন্টারফেস হচ্ছে এইটা, যেটা আমাদের VM200 এর NIC যেটা আছে। আমি এখানে ওকে করে দেবো, and it should get associated successfully। এবারে আমি যদি এখানে আসি, let me come to my VM and I will come to my VM200, and this time I must see my public IP টা দেখতে পাচ্ছি। and if I test this public IP over here, আমি যদি public IP টা এখানে টেস্ট করি, control V, let me see whether I am reachable or not। যদি আমি রিচেবল না থাকি তাহলে এখানে আমি কিছু জিনিস দেখাবো। আই আর একটা আইডিয়া এখানে করে দেবো, হতে পারে আমার পোর্ট নাম্বার 80টা এখানে ওপেন করা নেই। ঠিক আছে, তো এতক্ষণ সময় লাগে না, তো মেবি আমার পোর্ট নাম্বার, নেটওয়ার্ক সেটিংসটা আসেনি এখানে। ঠিক আছে, তো আমি সেই জন্য এখানে একটা কাজ করছি। হোয়াট আই উইল ডু ওভার হিয়ার, আমি VM100 এ যাবো, সরি VM200 এ যাবো, আর VM200 এ গিয়ে নেটওয়ার্ক সেটিংসে যাব। আর নেটওয়ার্ক সেটিংসে গিয়ে পরে এখানে ওকে, জাস্ট আ মিনিট, এই ভিএমটাকে আমাকে স্টার্ট করতে হবে, ভিএমটা এখন স্টপ আছে। জাস্ট আ মিনিট, জাস্ট আ মিনিট, আমি একবার এটাকে স্টার্ট করে নিই। ভিএমটাকে আমরা স্টপ করেছিলাম, ভিএমটাকে আমরা স্টার্ট করি। একবার নেটওয়ার্ক সেটিংসে আসবো। নো পোর্ট রুলস টু ডিসপ্লে, অ্যাজ অফ নাও নো পোর্টস আর অ্যাভেলেবল ওভার হিয়ার। আমি এখানে কিছু পোর্টস এখানে এনেবল করে দেবো। আই ওয়ান্ট টু এনেবল সাম পোর্টস ওভার হিয়ার। উইদাউট দিস পোর্ট রুলস আমরা রিপ্লাই গুলো পাবো না। তো এটা দিস ইজ সাম অ্যাডভান্স নেটওয়ার্কিং থেকে এটা আমাদের থাকে, যে আমরা কি পোর্ট রুল এখানে আমরা অ্যালাউ করবো, ডিনাই করবো। আমরা এখানে অ্যালাউ করবো ফার্স্টে, যাতে আমার ইন্টারনেট থেকে ট্রাফিক এর কাছে আসে। ঠিক আছে, রুলস যদি আমরা এখানে দেখি, এই রুলস গুলো এখানে এনেবল আছে। আমরা এখানে দুটো পোর্ট রুল এখানে ক্রিয়েট করব। ইনবাউন্ড পোর্ট রুল আমাদের ক্রিয়েট হবে। ইনবাউন্ড পোর্ট রুল যে কোনো সোর্স থেকে, যে কোনো ডেস্টিনেশন, তার মধ্যে এটাও পড়ছে যদি আসে। ফার্স্ট উই ওয়ান্ট টু অ্যালাউ RDP, পোর্ট নাম্বার 3389 কে আমরা এখানে অ্যালাউ করব। We will add one port rule,
and we will add another port rule over here যে আরডিপি না করলে আমরা এটাকে কানেক্টও করতে পারবো না if we want to connect আমি এইচটিটিপি এখানে আমি অ্যালাউ করব ইনবাউন্ড পোর্ট রুলস। এবার যদি আমরা এখানে দেখি আমাদের এখানে 80 আর আরডিপি এখানে অ্যালাউ হয়ে গেছে। নাও ইফ আই সার্চ ফর দিস পাবলিক আইপি অ্যাড্রেস, রিফ্রেশ করি, লেট মি সি এই পাবলিক আইপিটা এখানে আছে তো। আমরা যদি এখানে আসি what happened মেশিন তো ডিপ্লয় হয়ে গেছে, পাবলিক আইপিটা কোথায় গেল এখন? VMNIC সো এখানে আমরা দেখতে পাচ্ছি দেখো এখানে পাবলিক আইপিটা নেই। এই পাবলিক আইপিটা সরে গেল কেন আমাদেরকে দেখতে হবে। নেটওয়ার্ক সিকিউরিটি গ্রুপ এখানে আমরা অ্যাসাইন করেছি, পাবলিক আইপিতে আমি একবার যাব, হচ্ছে পাবলিক আইপি অ্যাড্রেস, দিস ইজ মাই পাবলিক আইপি অ্যাড্রেস অ্যাসোসিয়েট, আর একবার আমরা এখানে অ্যাসোসিয়েশন করছি পাবলিক আইপিটার VM200 এর এনআইসির সাথে, and let me check it once again। তাহলে এটা রিকভারি সার্ভিস ভল্ট আমরা VM200 থেকে দেখতে পাচ্ছি। ক্লিয়ার? একটু আমাদেরকে এদিক ওদিক করতে হলো, কিছু পোর্টস আমাদেরকে এনেবল করতে হলো, তো ভালো হলো আমরা একটা অ্যাডিশনাল লেয়ার অফ কিছু ট্রাবল শুটিং এখানে আমরা দেখে নিলাম। তাহলে VM200 আমাদেরকে এই ওয়েব সার্ভিসটা প্রোভাইড করছে, দিস ইজ মাই VM200 অ্যাজ অফ নাও। আর এখানে যদি আমি চলে আসি আমাদের, আমরা VM200 এ গেলে পরে ইউ ক্যান সি দ্য পাবলিক আইপি, রাইট? আমরা যখন এই পাবলিক আইপিটা পেস্ট করছি, ইট ইজ দ্য সেম পাবলিক আইপি, লাস্টে 155 আছে। ওকে, আমাকে আরেকবার কপি করতে হবে, তো লেটস কাম টু VM200 অ্যান্ড এই পাবলিক আইপিটা আমরা এখানে কপি করে পেস্ট যদি করে দিই, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি, আমরা পাচ্ছি। সো ইট ইজ ক্লিয়ার। এইবারে আমাদের কাজ হচ্ছে আমাদের স্টেপ বাই স্টেপ আমাদের সবকিছু ডিলিট করা। তো ফার্স্টে আমি ভিএমটাকে এখান থেকে ডিলিট করব। I will delete the VM, you can see। যতক্ষণ ভিএমটা ডিলিট হচ্ছে আমরা আমাদের ব্যাকআপ সার্ভিসেস এর মধ্যে চলে আসবো। তো রিকভারি সার্ভিস ভল্টে আমরা আসবো। রিকভারি সার্ভিস ভল্টে প্রথমে যে আমাদের শিডিউল ব্যাকআপটা আছে, সেই শিডিউল ব্যাকআপটা আগে আমরা এখান থেকে ডিলিট করব। তো আমরা ব্যাকআপ পলিসিস এর মধ্যে যাব, সরি ব্যাকআপ আইটেমস এর মধ্যে যাচ্ছি। আমরা ব্যাকআপ আইটেমস এর মধ্যে আমরা একটা ভার্চুয়াল মেশিন এখানে আমরা রেখেছিলাম, আর লেটস গো ইনসাইড দিস ভার্চুয়াল মেশিন অপশন। তো আমরা এখানে কি করব, ফার্স্টে হচ্ছে এখানে স্টপ ব্যাকআপ, যে এখানে আর কোনো ব্যাকআপ এখানে হবে না, ডিলিট ব্যাকআপ রিটেনশন, ঠিক আছে? আমাদের যা ব্যাকআপ ডেটা থাকবে সব এখানে ডিলিট হয়ে যাবে। ব্যাকআপ আইটেমের নাম ছিল VM100 এর আমরা ব্যাকআপ নিয়েছিলাম। ব্যাকআপ আইটেমের নেমটা এখান থেকে দেখতে পাবেন VM100। রিজন এখানে দিয়ে দিন আদার্স, আর এখানে আপনি স্টপ ব্যাকআপ করে এখানে ব্যাকআপটাকে স্টপ করতে পারেন। তো ব্যাকআপটা এখান থেকে স্টপ হয়ে যাবে। ফার্স্ট ইউ হ্যাভ টু স্টপ দ্য ব্যাকআপ। ওয়ান্স ব্যাকআপটা স্টপ হয়ে যাবে এখান থেকে ডিলিট ব্যাকআপ অপশনটা কিন্তু এনেবল হয়ে যাবে। আগে আমরা এখান থেকে এটাকে ডিলিট করব। তো স্টপ ব্যাকআপ এখানে হয়ে গেছে। এখন যদি আমরা এখানে যাই, লেট আস সি, আমাদের স্টপ ব্যাকআপ এখানে হয়ে গেছে, ডিলিট করে দিয়েছি আমরা। ওকে,
আমরা এখানে আমরা এখান থেকে, আচ্ছা এটা কম্পিউটার দেখাচ্ছে, একবার ব্যাকআপ আইটেমসে আসবো, ঠিক আছে? ব্যাকআপ আইটেমসে দেখুন এখানে একটা অপশন দেখাচ্ছে। এখন তো আমাদের ভিএমটা এখানে দেখাবে না, এখানে দেখাচ্ছে দ্য রিস্টোর পয়েন্ট অফ দিস ব্যাকআপ হ্যাভ বিন ডিলিটেড অ্যান্ড রিটেন ইন দ্য সফট ডিলিট স্টেট, ঠিক আছে? দে ওয়্যার deleted 5 minutes ago and will be available for 13 more days to recover, after which they will be permanently deleted. তো সফট ডিলিট স্টেটে এটা এখনো কিন্তু আছে। তো সেই জন্য আমরা এটাকে এখন যদি চাই আমরা ডিলিট করতে পারবো না। তো হোয়াট উই ক্যান ডু, উই ক্যান গো টু দ্য রিকভারি সার্ভিস ওয়ার্ল্ড প্রপার্টিস, আর প্রপার্টিসে গিয়ে আমরা একবার এখানে সফট ডিলিট স্টেটটাকে এখানে আমরা দেখবো। সফট ডিলিট সেটিং আপডেট, এই সফট ডিলিট স্টেটটাকে আমরা এখানে অপশনে যাব, এনেবল সফট ডিলিট সিকিউরিটি সেটিংস, এখানে আছে এটা 14 ডেজ, ঠিক আছে? আমরা যদি 1 ডে করি, লেট আস সি, আচ্ছা মিনিমাম 14 ডেজ মতন এটা থাকবে। তো ইফ উই ডিসেবল দ্য সফট ডিলিট স্টেট, আমরা যদি সফট ডিলিট স্টেটকে ডিসেবল করে দিই, তো অ্যাজ অফ নাও আমরা এখানে সফট ডিলিট স্টেটকে ডিসেবল করে দেবো। তো ডিসেবল যদি করে দিলে সফট ডিলিট স্টেটে যা থাকবে সে অল মাস্ট বি ডিলিটেড, ঠিক আছে? তো এখন যদি আমরা এখানে চলে আসি একবার আমাদের ব্যাকআপ আইটেমস এর ভেতরে, আর এইখান থেকে এবার যদি আমরা অ্যাজিওর ভার্চুয়াল মেশিনকে এখানে দেখি, এখান থেকে আমরা ভিউ ডিটেলসে যাব। তো সফট ডিলিট স্টেট তো এখান থেকে আমরা রিমুভ করে দিলাম, দেয়ার শুড নট বি এনি স্ন্যাপশট। দেখি জবস ইন 24 আওয়ার্স, আরো দেখি আর কি কি জায়গায় আছে। ওকে, ব্যাকে যাব আমরা। ওকে, সো আমি এখানে কি করেছিলাম দেখুন, আমি এখানে একটা কাজ করেছি, সেটা হচ্ছে যে আমি সফট ডেটাটাকে স্টপ করলাম, তারপরে আমার যে রিটেনশন পয়েন্ট ছিল সেটাকে আনডিলিট করে আবার সেটাকে আমি ডিলিট করলাম। এখন যদি আমি এটাকে রিফ্রেশ করি, ইফ আই রিফ্রেশ ওভার হিয়ার, আর কিন্তু আনডিলিট অপশন নেই, আমার কিন্তু ব্যাকআপ যেটা ছিল ব্যাকআপটা কিন্তু এখান থেকে ডিলিট হয়ে গেছে। দ্যাট মিনস এখন যদি আমি আমার রিকভারি সার্ভিস ওয়ার্ল্ডে চলে আসি, সফট ডিলিটটার জন্য প্রবলেম হচ্ছিল, ঠিক আছে? তো আমি যদি এখানে রিকভারি এখানে যদি চলে আসি, আমি ব্যাকআপ আইটেমসে এখন দেখতে পাচ্ছি আমি এখানে জিরো ব্যাকআপস, কোনো ভার্চুয়াল মেশিনে এখানে ব্যাকআপ নেই, রাইট? তো বেসিক্যালি এবার যদি আমি আমার রিকভারি সার্ভিস ওয়ার্ল্ডটাকে ডিলিট করতে চাই, অথবা আমি যদি আমার রিসোর্স গ্রুপটাকে ডিলিট করতে চাই, আই ক্যান ইজিলি ডিলিট মাই রিসোর্স গ্রুপ। এটা আমার ডেমো রিসোর্স গ্রুপ ছিল, অ্যান্ড আই উইল ডিলিট দিস ডেমো রিসোর্স গ্রুপ অ্যান্ড মাই রিকভারি সার্ভিস ওয়ার্ল্ড উইল গেট ডিলিটেড। আর এখানে কোনো এরকম অসুবিধা নেই যেটার জন্য আমাদের রিকভারি সার্ভিস ওয়ার্ল্ডটা ডিলিট হবে না। আই গেস ইউ গট মাই পয়েন্ট। তো সফট ডিলিটটার একটা অপশন ছিল, সফট ডিলিটটার জন্যই আমাদের প্রবলেমটা হচ্ছিল। দিস ইজ অল ফর দ্য ডে। এবারে আমরা নেক্সট আর একটা ব্যাকআপ দেখবো, সেটা হচ্ছে আমরা ফাইল শেয়ার, আমাদের অন প্রিমাইসেস ব্যাকআপটাকে আমি দেখাবো, ঠিক আছে? অনেকক্ষণ হয়ে গেছে, থ্যাংক ইউ এভরিবডি, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস।